তখন বাস মরার সময়তে এদিকে মার দম যেছে আর ওদিকে বেটি বড় বেটির নজর পড়ে আছে কানের উপরে, কেছে বালিখানটা হামি লিব বড় হামি। ছোটো জনা কইছে আমি মার সহায় গে বেটি হামি লিব। আর মাইজগোলটা কই বলছে যে ওরা তো দু বহিন ছোট বড় মধ্যখানে হামি লিব। কিন্তু পরে ঝামালা, বড়টা কইছে আমি বড় হাঁকি দে, ছোটটা কইছে আমি সহায় গে হাঁকি দে, মাইজটা কইছে আমি ঢেল পড়তে হাঁকিয়ে দে। ও কইছে তুই বড় তো হাঁকি দে, ও ছোট বলছে হাঁকি দে, ইতন কইছে আমি মধ্যখান তাহলে ঢেল পড় হাঁকি দে। শুরু হলো ঝগড়া ঝামেলা। এই জন্য হুঁশিয়ার মহিলা যারা ওরা যতদিন পড়লো আর পড়বে, এবার দেখলে যে আর পড়া চলবে না, স্বামী মরে গেল বা এবার বয়স হয়ে গেছে মানাই না, তখন কোনো মসজিদ মাদ্রাসাতে লাগিয়ে দিল। হুঁশিয়ার যে হবে সে যাওয়ার কালে একটা দিতে মালদা জেলাকে কেউ পারলে না আজ তাক গহানাতে দিতে, খাস করে আমার এদিকের মায়ের লোক খুব হুঁশিয়ার। সে 3-4 দিন আগে একটা জালসা করলো, ওরে সুবহানাল্লাহ এত পুরাতন গহনা লাগছে যে গহনা, কিন্তু আসলে হুঁশিয়ার লই কেন আমার মা খালারা এখানটা বালিয়েছে কানে থুয়ে দিলে এবার 3টে বেটি সাদকা হিসাবে কোনো যাতে লাগিয়ে দিবে। ওই কত 3-4 দিন আগে মালদা জেলাতে, ওরে সুবহানাল্লাহ সে বিচ্ছে গো, দেখে ভাবেন আপনারা আমি এত করেছিনু, মানে আগাদিকে তুলেছেন, ইউটিউবে দেখতে পাবেন কতখানি মোটা মোটা শিকড় গালা ছিল, গালা জলতরণ গালা, আর ওরে বাপরে ওই কোমরের বিচ্ছাটা কীরকম চ্যাপটা হয়ে আছে, আর সোনার একটা জালসাতে জাল 8টা-10টা রকম করে সোনার লাখের পড়বে, কানের পড়বে, কত জিনিস পড়ছে, কিন্তু হারকে কাটিয়ে হেরে লাগছে, কারোর কাছে গহনা নাই। এক খালি কাঁসার বর্তন বাসন গালা সিমরিয়াতে আছে, কেন সিমরিয়া জালসাতে দেখেছি মসজিদের জালসা হয়েছে তখন গোটা গাঁয়ের যে আছে যত কাঁসার বর্তন বাসন ছিল লিয়ে সব দান করে দিলে যে বেঁচে লাগিয়ে দাও, কেন এই যুগে কেউ খাই না, এই যুগে কেউ খাই না। এই জন্য মা খালা আপনাদেরকে আমি বলছি যে ওরকম যদি আপনাদের কাছে কিছু থাকে, ঝাগলা ঝামেলা না থুয়ে একটা লাখের আছে দিয়ে দাও, আল্লাহর ওয়াস্তে মসজিদে লাগিয়ে চলে যাও। একটা কানের আছে ওয়াস্তে আল্লাহর মসজিদে লাগিয়ে চলে যাও, জান্নাতে পড়বা। আবার আল্লাহ এই গহনা আপনাকে নতুন করে তৈরি করে ঝালিয়ে আপনার কানে দিয়ে আপনাকে 18 বছর 20 বছরের যুবতী মেয়ে করে জান্নাতে স্বামীর কাছে আবার আপনাকে দেবেন। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আপনারা দিলেন শোনেন, আল্লাহ রসুল একটা হাদিস বলে গেছেন, খুব দামি হাদিস, বুখারী শরীফের হাদিসটা। আল্লাহ রসুল বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কে তামারাতিন ফামাল্লাম এজির ভাবে কালেমাতিন তয়্যিবা। হাদিসটা খুবই জটিল কথাটি। আল্লাহ রসুল কি বলছেন, ইত্তাকুন নারা, তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচাও, ওয়ালাউ বিসিক্কে তামারাতিন, তোমার কাছে যদি খাজুরের আধখান থাকে ওখানটাকে সাদকা করে, সুবহানাল্লাহ, বেশি থাকে বেশি সাদকা করো, নাও যদি জুটে খাজুরের আধখান থাকে ওখানটাকে সাদকা করে তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। আর তাও যদি না জুটে ফামাল্লাম ইয়াজিদ, যদি সেখানটাও তোমার না জুটে ফাবে কালেমাতিন তয়্যিবা, কাউকে একটা ভালো কথা বলে ওইটা কি সাদকা বানাও আর দিয়ে ওইটাই জাহান্নাম থেকে বাঁচবার একটা পথ করো। এজন্য বোঝা গেল হাদিস থেকে সাদকা জাহান্নাম থেকে বাঁচার সব থেকে বড় পথ, সাদকা জাহান্নাম থেকে বাঁচার সব থেকে বড় জারিয়া। এ লেগে ভাইয়ের আমার, পকেটে যদি 10টা টাকা থাকে জাহান্নাম থেকে বাঁচার নিয়তে আইসেন দিন হাতে শেষ। এবার আপনার কাছে শেষ হাত বাড়ালছি, 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা। মা খালা আপনারাকে বলছি যদি 2 টাকা থাকে, যা হোক অনেক রাত হয়ে গেছে, আমি আপনার আগে থেকে বিদায় নেব, অনেক লম্বা আপনার খেয়ে একদিন, কিন্তু আমার প্রত্যেক দিন, কালকে আমার প্রোগ্রাম কুমেদপুর কোলহান, পরশু আমার তেন্দাঘাট আপনার দিল্লি দেওয়ানগঞ্জ, তারপরের দিন প্রোগ্রাম কি বলছেন ওদিকে আছে কি জায়গাগুলোর নাম, এত প্রত্যেক দিন এরকম জায়গা, আর 2 ঘন্টা 2.5 ঘন্টা বকা আমার জন্য পেরেশানি হচ্ছে। যাক আমি আর লম্বা করব না। আমি আপনাদের কাছ থেকে বিদায় হওয়ার আগে আমি হাদিসটা শোনালাম আপনার কাছে, যদি আগুনের ভয় অন্তরে থাকে বা কিছু যদি আঁচলে থাকে, নবী বলেছেন আধখান খাজুরও যদি থাকে সেখানটায় দান করে তুমি জাহান্নাম থেকে নিজকে বাঁচাও। এজন্য আঁচলে যদি 5টা টাকা থাকে, মা বাবজি পকেটে যদি 10টা টাকা থাকে, এই নিয়েতে আল্লাহ তোমার জাহান্নাম সহ্য করতে পারবো না, আল্লাহ সামান্য দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, ওয়াজ করবার আর করবো না তো, 2 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ সবাই থাকবে, আরো বক্তা আছে, শাফিক ভাই আছে না, থাকবে রে তুই ঘুমেও চাতন
বয়স তোমার কমছে দেখো ডাকছে রে মরণ। আর কতদিন থাকবি রে তুই ঘুমেও চেতন, আয়ু তোমার কমছে দেখো ডাকছে রে মরণ। এ দুনিয়ার মায়া জানো ঠিকই এত কম কেনেছি ভাই, হ্যাঁ একবার পোকা লাগা দান মানে মাসালা জাজাকাল্লাহ। আই আল্লাহ কয় একজন আল্লাহ, একজন 50 টাকা, একজন 77 টাকা। চোখ গালা বুঝি চোখই হবে না, ডাসা ডাসা সুন্দর চোখ হবে। এবার বিহে দেওয়ার পরে শর্টেজ আছে, বিহে দেওয়ার পরে যেটা বাসর ঘর করার লেগে আল্লাহ ঘর দিবে, যে রুমটা আল্লাহ দিবে কিসের হবে এই কথাটা বলে খেলে আপনারা দুজনাকে ভরে দিতে ছেড়ে দেবো। হ্যাঁ যে জান্নাতে রুমটা যে বাসর করার লেগে আল্লাহ যে বহুলিয়া সোতার লগে যে রুমটা দিবে ভাই, সে রুমটা কিরকম হবে জানেন? কিসের হবে? নাবিজি বলছেন শুনুন, ইন্নালিল মুমিনি ফিল জান্নাতি লাখাইমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা সিত্তুনা মাইলান। নাবিজি বলছেন জান্নাতে জান্নাতীরাকে আহাল লিয়ে থাকার জন্য, স্ত্রী লিয়ে থাকার জন্য একটা খেমা দান করবে, একটা রুম দেবে, একটা কোয়ার্টার দেবে। এই কোয়ার্টারটা কি দিয়ে বানা থাকবে? মতি দিয়া বানা থাকবে। কি দিয়া? মতি দিয়া তৈরি করা থাকবে। আর কত বড় হবে? নাবিজি বলছে সিত্তুনা মাইলান, 60 মিল লম্বা, 60 মিল চওড়া, 1 মিল 3 কিলোমিটার, 1 মিল 3 কিলোমিটার। যোগ করে দেখেন 180 কিলোমিটার ঘরটা লম্বা হবে আর 180 কিলোমিটার চওড়া হবে। এখান থেকে কিষানগঞ্জ 100 কিলোমিটার, আরো 1 কিষানগঞ্জ লিয়েলেন মানে 2-4 জেলার সমান একটা রুম হবে। এই জান্নাত পাবেন, এই জন্য উঠেন আসেন এই মসজিদ বানান। আর নাবির জবান নাবি বলে গেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানালো তার জন্য জান্নাতে ঘর তা আল্লাহ বানাবেন। এবার রাসূল কোনোদিন মিথ্যা কথা বলেননি, আল্লাহ এই কথা প্রমাণ করে দিয়েছেন, ওয়ামা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার রাসূল নিজের মন থেকে কোনোদিন একটাও কথা বলেননি। এই জন্য বলছি রাসূল বলে গেছেন মানে খাঁটি কথা, আমার রাসূলের কথা মিথ্যা নয়। এবার মোহাব্বতের সাথে আছেন কোনো মানুষ জজবায়ে দিল্লি আসবেন যে মাওলানা সাহেব এই মসজিদে যেটি ইট লাগবে আমি একটা লোক দেব, আছেন এরকম জজবাওয়ালা? এই কাটিহারের মাটিতে একটা গ্রাম আছে, একবার আমি জালসায় গেছিলাম এই এলাকাতেই। প্রথম যে আমি বললাম আচ্ছা এই জামানায় একটা উসমান গনি পাওয়া যাবে না, যে মসজিদের ইট কোটা সম্পন্ন দেবে? একটা লোক দাঁড়িয়ে যা বলছে মাওলানা সাহেব আমি দেব। আবার কিছু বলছে আর একটা উসমান গনি নাই যে সাঁত দিবে? ওই লোকটাই বলছে যে ও মসজিদে যতটি গিট্টি লাগবে দিবে, ওই লোকটাই দাঁড়িয়ে যা বলছে মৌলভী সাহেব আমি দিব। 3 নম্বর মানে ওই উসমান গনির নীতি রীতিকে ফলো করেছে। তা আপনার এই এলাকারই একটা মানুষ নাম বললে হয়তো উনি বলবে যে আপনি কেন এভাবে প্রকাশ করে দিলেন, কিন্তু আমার বন্ধুরা এই হাজিপুর, যেই হাজিপুরের জন্য কথা জানে না, কিন্তু আমি আল্লাহ যেটা তুই মনে মনে ভাবছিস যে আমি খাবো, আমি তো আগেই জানি তোকে যে নাস্তাটা দিব সে কি হবে, ওয়াফাকে হাতিম মিম্মা ইয়াতাখাইয়ারুন, তোমার মনের মতো হবে। তুমি কাজী যদি ভালোবাসো তোমার প্লেটে কাজুই থাকবে, তুমি যদি বেদানা ভালোবাসো তোমার প্লেটে বেদানা ভাজবা থাকবে। যেটা তুমি চাইবে তোমার মনের মতো তোমাকে আমি টিফিনটা দিব, ফল দিব। এবার নাস্তা হয়ে গেল, নাস্তার পরে মাংস ভাত লাগবে না কুটুমের? কেন আমরা যতই খাই কিন্তু ভাত না খেলে ফের সব মন ভরে না। এই জন্য এবার মাংস ভাত। আল্লাহ বলছেন তুই পোলট্রি খাবি না, তুই দেশি খাবি। কি খাবি আমি আল্লাহ তো জানি। ওয়ালা হামে তয়রিন মিম্মা ইয়াশতাহুন, আমি তোমাকে মাংস দিব কিসের? পাখির, দেশি পোলট্রি, কবিতর, যেটা তোমার মন চাইবে। আর কতখানি দিব? 3 বুটি দিব না, 5 বুটি দিব না, 1 বুটি দিব না, কতখানি দিব? লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, অতখানি দিব তুমি খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে কেউ ওখানে মানা করারও হবে না। সুবহানাল্লাহ। এখানে কি মাংস দেশি একটা জবাই করেছে, 4 বুটি দিয়েছে, মন লাল্লি থেকে গেল। আর যদি একটু বেশি আছে যে মাগে আর দোকান লিব, কেছে না লিস নে, তোর বড় বাবুর লেগে থেছি ওই দোকান।
হ্যাঁ, তোর শহরা ভাইয়ের লেগে থেছি ওই দোকান মানা করার হয়েছে না, হয় না? হ্যাঁ, আল্লাহ বলছেন লা মাকতুআতি ওয়ালা মামনুআ, আমার জান্নাতে যে আমি দেব তোমাকে কেউ মানা করার হবে না, আর খেয়েও তুমি শেষ করতে পারবা না। নারে তাকবীর! এই জান্নাত মসজিদ বানাইলে এই জান্নাতের সুখ। এবার খাওয়া দাওয়া হয়ে গেল, সব মানুষ আমরা কিরকম হব? নবীজি বলছেন যত লোক জান্নাতে যাবে সেই 105 বছরে মরুক বা 80 বছরে মরুক, কোকড়া হয়ে মরুক, কুবড়া হয়ে মরুক, অন্ধ হয়ে মরুক, ল্যাংড়া হয়ে মরুক, তবে সেদিন যত মানুষ জান্নাতে যাবে ইয়াদখুল আহলুল জান্নাতিল জান্নাতা জুরুদান মুরুদান মুকাহালিনা ও আবনা ও সালাসিনা ও সালাসিন ওয়া সালাসিনা সানা। বিশ্বনবী বলছেন সেদিন সব হবে 23 থেকে 33 বছরের জওয়ান। পড়েন আলহামদুলিল্লাহ। সেদিন এই পাকা দাড়ি থাকবে না, হিরোর মতো থাকবে। এই মুখখানে আজ বড় পাকা দাড়ি আছে না, সেদিন দাড়ি থাকবে না। সেদিন এখানে চুল থাকবে না, সেদিন এখানে চুল থাকবে না। সেদিন নিচে চুল, পেটে চুল, পিঠে চুল, কোনো জায়গাতে চুল থাকবে না। নবীজি বলছেন একবারে ছাটা কাটা, একবারে 23 বছর 24 বছরের জওয়ান, চেহারা লাল দগদগ দগদগ করবে, মুখে দাড়ি থাকবে না, মোজ থাকবে না, হিরোর মতো আর গয়না পরে থাকবে, কিরকম সুন্দর লাগবে। এই জওয়ান জান্নাতে যাবে আর কাপড়টা রেশমি কাপড় পরে থাকবে। নবীজি বলছেন লা তাবলা সিয়াবহু ওয়ালা ইয়াফনা সাবাবহু। আল্লাহ রাসূল বলছেন ওই কাপড়টা যে আল্লাহ তাকে পরাবেন সেই কাপড়টা জীবনে কোনোদিন পুরাতন হবে না। আর ওই 24 বছরের যে জওয়ান হবে জীবনে 24 বছর একদিন বাড়বে না। নারে তাকবীর! যেই জওয়ানি আল্লাহ দিয়ে দেবেন 23 বছর 24 বছর 25 বছরের যে জওয়ান আল্লাহ করে দিবেন সব সময় ওই জওয়ানি থাকবে। এবার একটা মজার কথা শুনেন, শেষ কথা, শেষ মজার কথা কি? 23 বছরের জওয়ান, 24 বছরের জওয়ান, আর এই জওয়ান মানুষ আল্লাহর জান্নাতের। আমরা দুনিয়াতে যদি অসুখ হয় তো কি করি? ওকে বেদানা দিয়ে আসি কিনা ভাই? কেউ হসপিটাল আছে ওকে দেখতে গেলে কি লিয়ে যাই জি? বেদানা, কিশমিশ, কাজু,